আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বেবিদের জন্য তো সালোয়ার কাটিং করে তোমাদেরকে দেখাবো। এখানে আমি কুচি দিয়ে সালোয়ারটি তৈরি করব। এখানে আমি 1 গজ পরিমাণে কাপড় নিলাম। এখানে লম্বার মাপটি আমি 10 ইঞ্চি নিয়ে নিলাম। 10 ইঞ্চি নিয়ে এখানে কাপড়টি আমার দু পার্টে ভাঁজ করা আছে। আমি লম্বা 10 ইঞ্চি নিয়ে এখানে কেটে নিব। এই যে একইভাবে দুইটি পা আমি কেটে নিব। এখানে আমি কুচি দিব। এই যে দেখো, এখানে আমি দুটি পা কেটে নিলাম। পায়ের দুটি অংশ আমি কেটে নিলাম। এখন আমি উপরের অংশটি কাটিং করব। এখানে কাপড়টি আমার দু পাট আছে, আমি ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। 2 বছর বেবিদের জন্য সালোয়ারটি আমি তৈরি করব। এখানে লম্বা নিতে হবে আমার 17 ইঞ্চি। কোমরের মাপটি আমি এখানে 7 ইঞ্চি নিলাম। উপরে 2 ইঞ্চি নিলাম এলাস্টিকের জন্য। এখন এখানে হিপের জন্য আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। হিপের জন্য 7.5 ইঞ্চি নিলাম। নিচে আরও 2 ইঞ্চি নিয়ে নিব। এখন আমি কেটে নিব। দাগ বরাবর আমি কেটে নিলাম। এই যে দেখো, এই উপরের পার্টটি আমি কাটিং করে নিলাম। এখন আমি নিচের অংশটি এভাবে কুচি দিয়ে লাগিয়ে নিব। সেলাই করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি নিচের সাইডটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে। চিকন করে ভাঙা দিয়ে আমি এভাবে সুইং করে নেব। দুটি পার্ট আমি একইভাবে সুইং করে নিব। যে দেখো, দুটি পার্ট একইভাবে সুইং করে নিতে হবে। এখন আমি কোমরের সাথে এটি জয়েন করে নিব। উপরের পার্টের সাথে এভাবে কুচি দিয়ে জয়েন দিয়ে নিতে হবে। এভাবে কুচিগুলি আমি দিয়ে নিব সুন্দর করে। সবগুলি কুচি সমান করে দিতে হবে। এখানে আমি ঘন করে কুচিগুলো দিয়ে নিলাম। এই যে দেখো, কুচিগুলো দিয়ে আমি লাগিয়ে নিলাম পাটটি। একইভাবে দুটি পাট লাগিয়ে নিতে হবে। এখন আমি উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিব। কুচিগুলো সমান থাকার জন্য এখানে উপরে একটি স্টিচ করে নিতে হবে। এই যে দেখো, উপরে আমি স্টিচ করে নিলাম। দুটি সাইড একইভাবে আমি করে নিব। এখন আমি হিপের সাইডটি এভাবে জয়েন করে নিব। সবগুলি সেলাই এখানে ডাবল সেলাই করে নিতে হবে। এই যে দেখো, দোনো পাশে ঘুরিয়ে আমি সেলাই করে নিব। দোনো সাইডে আমি ডাবল সেলাই করে নিলাম। এখন আমি ভিতরে ফাড়া সেলাইটি দিয়ে নিব। এভাবে সমান করে ভিতরে সেলাইটি দিয়ে নিতে হবে। ভিতরে সেলাইটি আমি দিয়ে নিলাম। এখানে আমি ডাবল সেলাই করে নিলাম। এখন আমি রবারটি লাগিয়ে নিব। একটি ভাঙা দিয়ে এভাবে ঘুরিয়ে আমি সুন্দর করে রবারটি লাগিয়ে নিব সমান করে।
ঘুরিয়ে ঘুরিয়ে আমি এলাস্টিকটি সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন আমি মাঝখান থেকে আরেকটি সেলাই করে নিলাম। এই যে দেখো সালোয়ারটি আমার বানানো শেষ। রবারটি আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। মাঝখান থেকে আমি আরেকটি সেলাই করে নিব। খুবই সহজ নিয়মে কুচি দিয়ে এভাবে বেবিদের জন্য তোমরা তৈরি করে নিতে পারো সালোয়ারটি।